প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজদা সুইটি। সুইটি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সভার ব্যাপারে আপনার কাছে বর্তমানে কি তথ্য আছে, আপনার কাছে জানাবেন আমাদের বিস্তারিত। উপদেষ্টা পরিষদের সভা বসে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে। তার সভাপতিত্বে আজও সভাটি হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ কিছু গত সপ্তাহের মতো এই সপ্তাহেও সিদ্ধান্ত এসেছে। তবে আমি যে চলতি যে আলোচনাটা, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই যে ভোটাভুটির ব্যাপারটা এর মধ্যে শুরু হয়ে গেছে, হ্যাঁ না এসব ব্যাপারে যখন দৃষ্টি আকর্ষণ করা হলো আইন উপদেষ্টা আসিফ নজরুলের, তিনি প্রতিনিধি হিসেবে এখানে উপদেষ্টা পরিষদের সবার বিস্তারিত জানাচ্ছিলেন। তিনি আমাদেরকে জানালেন যে গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন শুধুমাত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যে গণভোট ব্যাপারে এই সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের যদি তিনি পরামর্শ চান সেক্ষেত্রে উপদেষ্টারা সেই পরামর্শ দেবেন, তবে সিদ্ধান্তের এখতিয়ার শুধুমাত্র প্রধান উপদেষ্টার। এই ব্যাপারে তিনি বলেছেন। আর এই যে দলগুলোর মধ্যে বিশেষ করে জুলাইয়ের সময়, জুলাই অভ্যুত্থানে যে তাদের ভেতরে একটা ঐক্য দেখা গিয়েছে বিগত স্বৈরশাসককে হটানোর ব্যাপারে, সেই ঐক্যটা এখন আর দেখা যাচ্ছে না। তাদের যে এখন যে অনৈক্যটা দেখা দিয়েছে, তাদের যে মতানৈক্য, এটা আসলে সরকারও ব্যথিত। উপদেষ্টা পরিষদের সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। তারা বলছেন যে এটা আসলে কাম্য না, এটা দুঃখজনক। অন্তত বড় দুটি দল, তিনি আসিফ নজরুল নাম বলেননি, তিনি বিএনপি এবং জামায়াতকে বুঝিয়েছেন যে তারা অনেক বছর ধরে তাদের রাজনীতি, তারা খুবই বড় দুটি দল, তাদেরকে আসলে শেখানোর কিছু নেই, বোঝানোর কিছু নেই। তাদের এই অনৈক্যের সুযোগ অন্যরা নেবে কিনা এই ব্যাপারটা তাদেরই আসলে বোঝা উচিত। এই সুযোগটা কাউকে করে দিচ্ছেন কিনা তারা, এই ব্যাপারে তাদের সচেতনতাটা আসলে খুব বেশি দরকার। তবে যত যাই কিছু হয়ে থাকুক না কেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে এই ব্যাপারটি তারা বারবার করে প্রতিটা আলোচনায়, প্রতিটা ব্রিফিংয়ে, প্রতিটা প্রশ্নের জবাবে তারা সুনিশ্চিত করছেন। এবার একটু আমি ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো, উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্তগুলো, সে ব্যাপারে একটু জানাচ্ছি। জাতীয় মানবাধিকার অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এটা নিয়ে এটা আসলে মানবাধিকার শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, যে পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকারের ব্যাপারটা যেখানে যেখানে অনুকরণীয়, অনুসরণীয়, সেই ব্যাপারগুলো সন্নিবেশিত থাকবে। সেই ব্যাপারগুলো ধরে মানবাধিকারের ব্যাপারটাতে গুরুত্ব দিয়ে এই কমিশন কাজ করবে। এখানে চেয়ারম্যান সহ, চেয়ারম্যানের সাথে আরও 4 জন সদস্য, মোট 5 জন সার্বক্ষণিক সদস্য থাকবে এবং তারাই এই কমিশনটা পরিচালনা করবেন। শুধু তাই নয়, যে এই কমিশনের, মানবাধিকার কমিশনের এর আগে কিন্তু বড় ধরনের তদন্ত, বিশেষ করে গুম বা এই ধরনের ঘটনাগুলো তদন্তের এখতিয়ার তাদের ছিল না। এবার যে কমিশনটি হবে, এবার যে অধ্যাদেশটি পাশ হলো, সেটার ভিত্তিতে দেখা যাবে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যে ধরনের রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যে অপরাধগুলো সংঘটিত হয়েছে বা হয়, সেগুলোর ব্যাপারে তদন্তের এখতিয়ার পাবে এই কমিশন। বিশেষ করে গুম কমিশন হওয়ার একটা আলোচনা ছিল, আলাদা করে গুম কমিশন হবে না। এই মানবাধিকার কমিশনই গুম কমিশনের হয়ে তদন্ত করবে, কাজ করবে। গুম কমিশন আসলে এরই অন্তর্ভুক্ত থাকবে, আলাদা করে কোনো কমিশন হবে না। এছাড়া যে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ বিনিময়ের ব্যাপারে যে বিভিন্ন রকমের একটু দায়বদ্ধতা ছিল, বিভিন্ন বিধিনিষেধ ছিল, সেগুলো কল্যাণের জন্য করা হলো। সেটা আসলে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে কি যারা এই ভুক্তভোগী, তাদেরকেও অনেক রকমের সাফার করতে হতো। সেই সঙ্গে যারা গরিব দরিদ্র, তাদেরকে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের এই অঙ্গপ্রত্যঙ্গগুলো কেনা হতো, দেশের বাইরে এগুলো বিনিময় হতো। এবার যে আইনটি করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে শুধু পরিবারের ঘনিষ্ঠরাই নয়, পরিবারের সদস্যরাই নয়, যারা ঘনিষ্ঠ, ইমোশনালি অ্যাটাচ বলা হচ্ছে, তাদের ক্ষেত্রেও এই অঙ্গপ্রত্যঙ্গ বিনিময়ের সুযোগটা থাকবে। এছাড়া যে গণ অভ্যুত্থান জাদুঘর, গণভবনকে করা হচ্ছে, সেটি আসলে কোনো মূল জাদুঘরের, জাতীয় জাদুঘরের অন্তর্ভুক্ত থাকবে না। এটি সম্পূর্ণ একটি জাদুঘর হিসেবে রোল করবে, সেভাবেই প্রতিষ্ঠিত করা হচ্ছে। একটা চুক্তি হয়েছে সৌদি আরবের সাথে বাংলাদেশের যারা ওখানে থাকেন, সৌদিতে প্রবাসী যারা আছেন, তারা আইনগত সহায়তা পাবে, তাদের কল্যাণ এবং অধিকার রক্ষায় এই চুক্তিটা কাজ হবে। এর আগে ধরনের চুক্তি বাংলাদেশের সাথে তাদের হয়নি। এই সঙ্গে এটা বারবার করে বলা হচ্ছে যে কোনো দল, এই যে অনৈক্যের ব্যাপারটা তিনি বারবার করে, যেহেতু প্রশ্ন আসছিল আইন উপদেষ্টা অনৈক্যের ব্যাপারটা, তিনি বলছিলেন যে এই অনৈক্যের ব্যাপারটা তারা মেটাতে হবে এবং এই পর্যায়ে এসে 270 দিন আলোচনার পরে এই অনৈক্যটা খুবই দুঃখজনক। আর সেই সঙ্গে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে যে রায়ের বাজারে যে বেয়ারিশ লাশগুলো, 100-র উপরে যে লাশ বেয়ারিশ, সেগুলো শনাক্ত করতে বিদেশি সহায়তা নেওয়া হবে এবং বন বিষয়ক একটি আইন পাশ হয়েছে, সেখানে বিদেশি জাতের গাছপালা যে কোনো বনায়নের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এই ব্যাপারে করা হচ্ছে। এই
হলো আলোচনার মূল সারমর্ম। আমরা এর পরবর্তী বুলেটিনগুলোতে এই নিয়ে বিস্তারিত আমাদের প্যাকেজে থাকবে। এই ক্যাবিনেটে গণভোটের আলোচনা সহ সমসাময়িক যে আলোচনাগুলো হয়েছে তাতে করে বোঝা যাচ্ছে নির্বাচন ইস্যুতে সরকার অনেক সিরিয়াস এবং গণভোটের ব্যাপারে প্রধান উপদেষ্টা শিগগিরই করে একটা সিদ্ধান্ত জানাবেন, আমরা জানতে পারবো।